নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কালো জিরা পেঁপের দু রকমের রেসিপি। বন্ধুরা, রেসিপি দুটো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। না দেখলে কিন্তু বন্ধুরা অনেক কিছু মিস করে ফেলবেন। তো বন্ধুরা, আমি নিয়েছি অল্প একটু কালো জিরা, আর এই যে দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটা গোটা রসুন, আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা পেঁপে, অর্ধেকটা পেঁপে। পেঁপেটা আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি এরকম করে কেটেছি। এই যে দেখুন, পেঁপেটা এরকম পাতলা পাতলা করে কেটে পেঁপেটা এরকম ভাবে একটু আটকে রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, এপাশটাও আমি হালকা করে একটু কেটে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, পেঁপেটা আমি এভাবে পাতলা পাতলা করে এই কারণেই কাটলাম। এভাবে করে পাতলা পাতলা করে কেটে দিলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন, পেঁপেটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পেঁপেটা আমি নামিয়ে রাখছি। বন্ধুরা, পেঁপেটা আমি জলে সেদ্ধ করলাম, আপনারা চাইলে কিন্তু পেঁপেটা ভাতেও সেদ্ধ দিতে পারেন। তো বন্ধুরা, ওই কড়াইটায় আমি আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এখন আমি দিয়ে দিলাম রসুনগুলো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা আমি এখন একদম লোতে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাতে করে রসুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। বন্ধুরা, কালো জিরা কিন্তু বেশিক্ষণ ভাজা করবেন না, তা না হলে কিন্তু বন্ধুরা কালো জিরাটা খেতে তেতো লাগবে। এই দেখুন বন্ধুরা, রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ২-৩ বার ভালো মতো বেটে নেব। বন্ধুরা, একই রকম খাবার খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখবেন। আমার চ্যানেলে অনেক আলাদা আলাদা রকমের রেসিপি দেওয়া আছে, আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তো অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাস্থ্যকর দুটো রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর মুখেও কিন্তু অনেক অনেক রুচি আসে। আর এরকম নিরামিষ রেসিপি হলে মাছ মাংস খেতে ভুলেই যাবেন, প্রতিদিনই নিরামিষ দিয়ে ভাত খেতে চাইবেন। বন্ধুরা, কালো জিরা বাটা আমার হয়ে গেছে, আর কালো জিরাটা আমি ৩ বার বেটেছি। কালো জিরা বাটাটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এরপরে যে দেখুন বন্ধুরা, এখানে আছে আমাদের সিদ্ধ করা পেঁপে। নিয়ে নিলাম আমি একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। কাঁচা লঙ্কাটা আমি ডলে নিচ্ছি খুব ভালো মতো। কাঁচা লঙ্কাটা লবণের সাথে খুব ভালো মতো ডলে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। লঙ্কা লবণ খুব ভালো মতো মেখে নিলাম। এখন পেঁপেটা ভালো মতো মেখে নেবো। আর এই যে দেখুন বন্ধুরা, পেঁপেটা এই যে এরকম সেদ্ধ করবেন, একদম বেশি কিন্তু সেদ্ধ করবেন না বন্ধুরা। পেঁপেটা একদম বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। বন্ধুরা, পেঁপে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে মাখবেন, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মাখবেন না। পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখলেই খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর সুস্বাস্থ্যকর দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, পেঁপে সেদ্ধ মাখা আর কালো জিরা বাটা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপি দুটো বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, পেঁপে মাখা আমাদের হয়ে গেছে, আর এখানে আছে কালো জিরা বাটা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।